বাবার বাড়িতে আজকে আমাদের শেষ সকাল, সেজন্য খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমার বাবা আমাদের জন্য এক কলস রস নিয়ে এসেছে, যেটা আমরা কাঁচা খাবো। আমাদেরও একটা খেজুর গাছ আছে, কিন্তু গাছি যিনি খেজুর গাছ কাটে তাকে আমরা গাছি বলি। উনি আধা আধি কেটে রেখে দিয়েছে। ভরপুর শীত ছাড়া কিন্তু এই রসটা পাওয়া যায় না। তারপরও আমার বাবা যেটা কিনে এনেছে মজাই লেগেছে। এরপরে আমার বাবা বাজার থেকে বাজার করে নিয়ে চলেও এসেছে। এদিকে আমার মা ভাত রান্না করতেছিল। আমার মাকে উঠে আমি বসে পড়লাম ভাত রান্না করার জন্য। আমার বাবা দেশি মাছ এনেছে, যেটা এখন রান্না করা হবে। এখানে 2 কেজি কলই শাক কিনে আনা হয়েছিল। আমার মা আমাদেরকে অর্ধেক দিয়ে দিয়েছে, আর বাকিটা রান্না করা হয়েছে। তাজা তাজা শাক আর মাছ দিয়ে সকালের খাবারটাও খেয়ে নিলাম। এরপর আমি একটা কোটা বেঁধে নিচ্ছিলাম, এই তো বাঁশের মাথায় যেভাবে বাঁধে না, এটাকে আমরা কোটা বলি। এই গাছ আলুগুলো পাড়ার জন্য আমরা এটাকে গাছ আলু, গোটা আলু দুইটাই বলি। অনেকে আবার মাটির নিচের আলুও বলে। যাই হোক, এরপর রেডি হয়ে আমরা বের হয়ে পড়েছি ঢাকার উদ্দেশ্যে। ঢাকা না, সরি, গাজীপুরের উদ্দেশ্যে। আমরা একটু দেরি করে বের হয়েছি, যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে যাব। আর ভোরের দিকে তো দেখলেনি প্রচুর পরিমাণে কুয়াশা থাকে। এখন যে স্কুলটা দেখা যাচ্ছে আমার সব থেকে প্রিয় জায়গা, যেখানে আমার অনেকটা বছর কেটেছে। আমাদের বাড়ি থেকে স্কুলে আসতে হেঁটে মিনিমাম 40 মিনিট টাইম লাগতো। তখন যেহেতু আমাদের বাড়ির সাইডে কোনো রাস্তাঘাট ছিল না, নৌকাতে করে আসতে হতো। অনেক অনেক শেয়ালের ডাক শোনা যেত তখন। তবে ইন্টারেস্টিং ব্যাপার হলো, বাবার বাড়িতে তো মাঝে মাঝেই যাওয়া হয়, তবে এবার গিয়ে কিন্তু শেয়ালের ডাক শুনতে পাওয়া গেছে। ছোটবেলা যখন স্কুলে যেতাম, এত পানি পার হয়ে এত কষ্ট করে কখনোই আমার বাবা মাকে বলতে হয়নি স্কুলে যাও, ঘুম থেকে উঠো। এখনকার বাচ্চারা কত আরাম করে, তাও স্কুলে যাওয়া নিয়ে কত আলসেমি। তবে আমি চেষ্টা করি আমার লাইফের কিছু কিছু পার্ট আমার বাচ্চাদেরকে শোনানোর জন্য, যাতে ওরা বুঝতে পারে যে হ্যাঁ, আমার বাবা মারা আসলে অনেক কষ্ট করেই পড়াশোনা করেছে। ওরা হয়তো ভাবে এটা গল্প, কিন্তু বুঝে বলার পরে তখন ওরা বুঝে এটা রিয়েল লাইফেরই একটা পার্ট। যাই হোক, কথা বলতে বলতে আরেকটা জিনিস দেখাই। এখন যে স্কুলটা দেখা যাচ্ছে না, এই যে হাই স্কুল, এটাতে কিন্তু আমি বিতর্ক প্রতিযোগিতায় এসেছিলাম। এই দিনটাও ছিল আমার জন্য একটা স্মৃতিময় দিন, কারণ ওই দিন আমরা 20টা স্কুলের সাথে প্রতিযোগিতা করে ফার্স্ট হয়েছিলাম। যাই হোক, এখানে দেখলাম যে কিছু কলই শাক, পেঁয়াজের কলি, মেথি শাক, বৈতা শাক এগুলো বিক্রি করতেছে। এটা ছিল নাওডোবা বাস স্টপেজ। যারা দক্ষিণবঙ্গের মানুষ আছে সবাই কিন্তু চিনে থাকবে। কথা বলতে বলতে আমরা পদ্মার ব্রিজের টোল প্লাজায় চলে এসেছি। এখানে খুব সম্ভবত কিছু একটা মেরামত করা হচ্ছে, যার জন্য এভাবে খুঁড়ে টুরে একাকার। এখন যেহেতু শীতের দিন, জানালা লাগানো ছিল, যার জন্য ভিডিও করা সম্ভব হচ্ছিল না। দিন আগে যে মাওয়া টোল প্লাজায় অ্যাক্সিডেন্টটা হয়েছে, এটা হচ্ছে সেই জায়গা। যে মোটরসাইকেল নিয়ে দুটো লোক দাঁড়িয়ে আছে না, ঠিক এই জায়গাটাতে ওই অ্যাক্সিডেন্টটা হয়েছিল। এখানে আসার পরই ওই লোকগুলোর কথা মনে পড়ছিল, আর এত খারাপ লাগছিল। এরপরে আর ভিডিও করা হয়নি, কারণ আমরা সবাই অসুস্থ হয়ে গিয়েছিলাম। আমার মা বাড়ি থেকে অনেক কিছু দিয়ে দিয়েছে, তার ভিতরে ছিল দুধ, আমার সব থেকে প্রিয় কুমড়ো শাক, আমার হাজবেন্ডের পছন্দের কলই শাক আর মেথি শাক, সাথে 3-4টা বেগুন, কলা, আর সকালে যে গাছ আলুগুলো পেরেছিলাম ওইগুলোর জন্য। এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।